সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আইএনটিইউসি, HMS-CITU, AITUC, AIUTUC, TUCC, SCWA, AICCTU, LPF ও UTUC এই কটি ট্রেড ইউনিয়ন আগামী কালকে ভারতবর্ষে সাধারণ ধর্মঘট পালন করবে এবং আহ্বান জানিয়েছে। এই দেশব্যাপী ধর্মঘটে সামিল হয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা ও তার সহযোগী সারা ভারত কৃষক সভা সহ গণতান্ত্রিক গণসংগঠন এবং ফেডারেশন সমূহ। ইতিমধ্যে ভারতবর্ষের সর্বত্র প্রচার বিস্তৃত হয়েছে। গত 9 জানুয়ারি 2026 দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি দিল্লিতে একত্রিত হয়ে এই ধর্মঘটের আহ্বান ঘোষণা করেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষে AITUCর কেন্দ্রীয় সম্পাদিকা অমরজিৎ কাউর সংবাদ মাধ্যমগুলিকে জানান 30 লক্ষাধিক শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে সামিল হবেন এবং কৃষক, মজুর, ছাত্র, যুব, মহিলা ইত্যাদি সর্বাংশের সচেতন মানুষ জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি প্রত্যাহার করার তীব্র প্রতিবাদে সোচ্চার হবেন, তাতে কোনো সংশয় নেই এবং এই শোষণের প্রতিকার না হওয়া পর্যন্ত চলবে ধারাবাহিক সংঘবদ্ধ আন্দোলন। এই অঙ্গীকার বহাল থাকবে। মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় NDA সরকার তাদের বন্ধু কর্পোরেটদের পোষণ করার মতলব পরিহার করার দাবিজনিত ধর্মঘটের মূল বিষয়গুলি আমাদের কী কী? প্রথমত হলো শ্রমজীবী মানুষের অধিকার হরণকারী সর্বনাশা 4টি শ্রমকোড বাতিল করা। এই শ্রমিকদের 29টি শ্রম আইন বাতিল করে দেওয়া হয়েছে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ প্রমোদ, 8 ঘন্টা বিনোদনের অধিকার থাকবে না। কর্মস্থলে রাতের কাজ, মহিলাদের নিরাপত্তা থাকবে না। রাতে যদি মহিলারা কাজ করে তাদের নিরাপত্তা থাকতেই পারে না। নিয়মিত কর্মস্থলে অনিয়মিত কর্মী নিয়োগ করবে, স্থায়ী বেতন চালু করবে। থাকবে না পেনশনের অধিকার। সাংবিধানিক সংরক্ষণ, ন্যূনতম মজুরির ব্যবস্থা ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। শ্রমিক ছাঁটাই করার পর মসৃণ হয়েছে। ইউনিয়ন করার স্বাধীনতা থাকছে না। আরও অনেক আক্রমণাত্মক ও অমানবিক বিধি করেছে। সুতরাং এই শ্রমকোড অতি মারাত্মক। দ্বিতীয় যেটা আমরা বলছি, ব্রিটিশ ইউরোপিয়ান ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করা। এই যুক্ত বাণিজ্য চুক্তি আমাদের দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করবে। দেশীয় ব্যবসায়ীরা বিপন্ন হবেন। এর প্রভাব পড়বে দেশের উৎপাদিত সামগ্রীর উপর। সমগ্র